আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা একজন সফল কন্টেন্ট ক্রিয়েটর হওয়ার স্বপ্ন নিয়ে কিন্তু আপনারা ইউটিউব প্ল্যাটফর্মে এসেছেন। ভিডিওস আপলোড করছেন, কিন্তু একের পর এক ভিডিও আপলোড করা সত্ত্বেও আপনার কোনো একটা ভিডিও এখন পর্যন্ত ইউটিউবে ভাইরাল হয়নি। ভিউজ আপনি যেতটুকু আশা করেন তার থেকে অনেক কম আসে, অর্থাৎ আপনার কোনো একটা ভিডিওর মধ্যে আপনি 100টা ভিউজ পাচ্ছেন না। আবার অনেকে 1000টা ভিউজও কিন্তু সর্বোচ্চ ভিডিওর মধ্যে আনতে সক্ষম হচ্ছেন না। তার একটা মাত্র কারণ হচ্ছে আপনার ভিডিওর মধ্যে এমন কিছু সেটিংস রয়েছে, এমনকি এমন কিছু গোপন সিক্রেট টিপস রয়েছে, যেটা আজকের এই ভিডিওতে আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাবো। এমনকি আমি নিজের মুখে আপনাদেরকে বলে দিব যে সেই সিক্রেট টিপসটা কি, যেটা অ্যাপ্লাই করে আজকে অনেক ইউটিউবে সফল হয়েছে। আজকে লক্ষাধিক সাবস্ক্রাইবার গেইন করতে সক্ষম হয়েছে, মিলিয়ন সাবস্ক্রাইবার গেইন করতে তাদের সক্ষম হয়েছে। আমার এই চ্যানেলটা দেখুন, আমার এই চ্যানেলটা কিন্তু বয়স বেশি না, 7 থেকে 8 মাস হবে মনে হয়। মাত্র 1.5 মাসে মনিটাইজড হয়ে যায়। 1.5 মাসে আমার 4300 ঘন্টা ওয়াচ টাইম চলে আসে, 2600 প্লাস সাবস্ক্রাইবার চলে আসে। অথচ আপনাদের কিন্তু এমনটা হচ্ছে না। আমি কমেন্ট বক্সে এমনও কমেন্ট দেখেছি যে 4 থেকে 5 বছর, 6 বছর, 7 বছর ইউটিউবে কাজ করছে। এমনও কমেন্ট দেখেছি যে 1000টা ভিডিওস আপলোড করা ডান, কিন্তু এখন পর্যন্ত তার কোনো একটা ভিডিও ভাইরাল হয়নি। এভাবে চলতে থাকলে তো আপনি আরও 5 বছরও কিন্তু আপনার চ্যানেলটাকে মনিটাইজ করতে পারবেন না। আপনি যতটা সহজ ভাবছেন যে জিনিসটা ততটা সহজ নয়, কিন্তু আপনি যদি স্মার্টলি আপনি এটাকে হ্যান্ডেল করতে জানেন, তাহলে দেখবেন যে আপনার কাছে এটা একদম ইজি। সেই জন্য আজকের এই ভিডিওটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। ইউটিউবে কাজ করার ক্ষেত্রে বেশ কিছু সিক্রেট সেটিংস রয়েছে, যেগুলো আপনাদেরকে আজকের ভিডিওতে দেখাবো। আশা করছি সম্পূর্ণ ভিডিওটি না টেনে কন্টিনিউ করবেন। আপনাদের সাথে রয়েছে তানিম খান। চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, আর যারা সাবস্ক্রাইব করেছেন থ্যাংক ইউ সো মাচ। বন্ধুরা, আমি আপনাদের দেখাচ্ছি, আপনারা তাহলে ক্লিয়ারলি একটু বুঝতে পারবেন। 2 সপ্তাহ আগে একটা ভিডিও আপলোড করেছিলাম 9600 ভিউজ, ইউটিউব একটা সেটিংস নিয়ে। এই ভিডিওটা আপনি 6 মাস 1 বছর পর দেখবেন যে এটা 50,000 1 লক্ষ ভিউজ হয়ে গেছে। দেখুন ভিডিওকে কিভাবে আমি ভাইরাল করছি আপনাদের দেখাচ্ছি। তারপর দেখুন আমি 6 মাস আগের 8 মাস আগের কয়েকটা ভিডিও আপনাদের দেখাচ্ছি। 91,000 ভিউজ, 76,000, 50,000, 50,000, দেখুন 44,000, তারপর হচ্ছে 38,000, 30,000, এভাবে ক্রমান্বয়ে আমার অনেকগুলো ভিডিও কিন্তু ইউটিউবের সার্চ লিস্টে গেছে। এমনকি ব্রাউজ ফিচার থেকে আমি ভালো একটা ভিউজ পাচ্ছি। একটা চ্যানেল খোলার পর, আমি চ্যানেলটা যেদিন খুলেছিলাম সেদিনই কিন্তু আমি বেশ কিছু সেটিংস ঠিক করে নিয়েছিলাম। সেজন্য আপনারা যারা এখনও সেই সেটিংসগুলো ঠিক করেননি, অর্থাৎ আপনার চ্যানেলটা পুরাতন হোক নতুন হোক যেরকম হোক না কেন, আপনাকে এই সেটিংসগুলো যদি আপনি করে রাখতে পারেন, সেক্ষেত্রে আপনার ভিডিওর মধ্যে আপনি ভালো একটা ভিউজ কিন্তু আনতে পারবেন, দর্শকদের কাছে কিন্তু আপনার চ্যানেলটা পৌঁছে যাবে। এখন ধরুন আপনার চ্যানেলটা আপনি তৈরি করেছেন, ব্লগ ভিডিও ছাড়েন, ঠিক আছে। এখন যারা ব্লগ ভিডিও দেখতে পছন্দ করে না, তাদের সামনে ইউটিউব আপনার চ্যানেলটিকে পৌঁছে দিল আপনার ভিডিওগুলোকে, সেক্ষেত্রে কিন্তু দর্শকরা ক্লিক করবে না, আপনার সিটিআর কম আসবে। দর্শকরা ক্লিক করলেও কিন্তু বের হয়ে চলে আসবে, আপনার অডিয়েন্স রিটেনশন কমে যাবে। সেজন্য সঠিক অডিয়েন্সের কাছে যদি আপনি ভিডিওকে পৌঁছাতে না পারেন, সেক্ষেত্রে আপনার ভিডিওর মধ্যে ভিউজ কম আসাটাই স্বাভাবিক। ওয়েল, এখন আমি আপনাদেরকে দেখাবো ওয়াইটি স্টুডিও অ্যাপসের মধ্যে যাওয়ার পর আপনাদেরকে একটা ভিডিওর অ্যানালিটিক্স দেখাবো, তাহলে আপনারা ক্লিয়ারলি বুঝতে পারবেন। দেখুন এই ভিডিওটা 6 দিন আগে আপলোড করেছিলাম, 3200 ভিউজ, 246টা লাইক রয়েছে। এই ভিডিওটার মধ্যে আমি ক্লিক করলাম। ক্লিক করার পর দেখুন র্যাঙ্কিং বাই ভিউজ এটা 2 নম্বরে রয়েছে। আপনাদের ভিডিওগুলো হয়তো 1 নম্বর 2 নম্বরে থাকে না, 6 নম্বর 7 নম্বর 8 নম্বর 10 নম্বর র্যাঙ্কিং করে। তারপর দেখুন 4 মিনিট 44 সেকেন্ড ওয়াচ টাইম পেয়েছি এই ভিডিওটা থেকে। কিন্তু আপনার ভিডিওর মধ্যে হয়তো আপনি এইভাবে ওয়াচ টাইম পাচ্ছেন না, হয়তো 1 মিনিটের কম পাচ্ছেন। একটা 5 মিনিটের ভিডিওর মধ্যে আপনি হয়তো 1 মিনিট ওয়াচ টাইম পাচ্ছেন না, সর্বোচ্চ 2 মিনিট পাচ্ছেন বা 1.5 মিনিট পাচ্ছেন। এরকম ওয়াচ টাইম পেলে তো আপনার ভিডিওটা ভাইরাল হবে না। 50% উপরে ওয়াচ টাইম পাওয়া লাগবে, তাহলে কিন্তু ভিডিও ভাইরাল হবে। ওয়েল, গো টু ভিডিও অ্যানালিটিক্সের মধ্যে আমি ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে একটা সিগন্যাল ইউটিউব আমাকে দিচ্ছে, দেখুন তার মানে এই ভিডিওটা ভবিষ্যতে কিন্তু ভাইরাল হতে পারে। ইউটিউব বলছে নাইস, দিস ভিডিও ইজ অ্যাপিলিং টু আ ওয়াইডার অডিয়েন্স, কন্ট্রিবিউটিং টু 19% মোর ভিউজ দ্যান ইউজুয়াল। এটা একটা বিস্তৃত অডিয়েন্সের কাছে কিন্তু ইউটিউব তুলে ধরেছে, তারা কিন্তু এটা পছন্দ করছে। সুন্দর, ভিডিওটা ভালো পারফর্ম করছে এটা বোঝাতে চাচ্ছে। এমনকি এটা সচরাচর যে ভিউজটা আমি পাই চ্যানেলের মধ্যে তার থেকে ভালো পারফর্ম করতেছে। 19% মোর ভিউজ দ্যান ইউজুয়াল, সচরাচর যে ভিউজটা পাই তার থেকে 19% বেশি ভিউজ এসেছে এই ভিডিওটার মধ্যে। অর্থাৎ
ইউটিউব রিকমেন্ডেশন থেকে এখানে দেখুন আন্ডারস্ট্যান্ডিং ইউর পারফরমেন্স, মোর ভিউজ ফ্রম ইউটিউব রিকমেন্ডেশন। ইউটিউব রিকমেন্ডেশন থেকে ভালো একটা ভিউজ এসেছে। ওয়েল, তারপর ওয়াচ টাইম দেখুন এই ভিডিওটার মধ্যে কিন্তু 263টা ওয়াচ টাইম রয়েছে। সাবস্ক্রাইবার পেয়েছি, দেখুন সাবস্ক্রাইবার পেয়েছি কত, 38টা সাবস্ক্রাইবার পেয়েছি। ইনকাম হয়েছে কত, $1 ইনকাম হয়েছে এই ভিডিওটা থেকে। ওকে, এখন আমি আপনাকে যেটা দেখাবো যে সেটিংসগুলো করতে হবে, যেটা মাস্ট বি আপনি অবশ্যই করবেন, অর্থাৎ সহজভাবে দেখাবো। আশা করছি আপনারা সবাই কিন্তু এটা ঠিক করে নেবেন। সংক্ষেপে বলবো, আমি ইউটিউবের অ্যাপসটার মধ্যে আমি ক্লিক করলাম, এটা কিন্তু ডেস্কটপ সাইট হয়ে গেছে। আপনি এখানে দেখতে পাচ্ছেন এটা কিন্তু একদম কম্পিউটার পেজের মতো হয়ে গেছে। এখন জাস্ট আপনাকে ডান পাশে চ্যানেলের লোগোর মধ্যে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখান থেকে আপনাকে যে ভিউ ইউর চ্যানেল, আবার দেখাচ্ছি আপনাদেরকে, একটু মনোযোগ সহকারে দেখুন। আমি আমার চ্যানেলের লোগোর মধ্যে ক্লিক করলাম, তারপর এখানে ভিউ ইউর চ্যানেল এটার মধ্যে ক্লিক করে দিন। তারপর এখান থেকে কাস্টমাইজ চ্যানেল এটার মধ্যে ক্লিক করে দিন। ক্লিক করলাম, ক্লিক করার পর আমাদের কিন্তু সরাসরি ক্রিয়েটর স্টুডিও সেকশনের মধ্যে নিয়ে আসবে। সেখানে কিন্তু আমাকে কিছু সেটিংস করতে হবে যেগুলো মাস্ট বি আপনার চ্যানেলটাকে ভাইরাল করতে সহায়তা করবে। আপনি যদি ইউটিউবকে বোঝাতে না পারেন যে আপনার চ্যানেলটা কোন রিলেটেড চ্যানেল, তাহলে ইউটিউব কীভাবে বুঝবে যে আপনার চ্যানেলটাকে কাদের সামনে তুলে ধরা দরকার, আপনার ভিডিওগুলোকে অন্য কোন ভিডিও সাজেস্টে ফেলবে, এটা তো ইউটিউবকে বোঝাতে হবে। এখানে সেটিংস আইকনটা রয়েছে বাম পাশে, এটার মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন এখানে চ্যানেল লেখা আছে বাম পাশে একটা অপশন, এটার মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে অবশ্যই আপনার কান্ট্রি সিলেক্ট করবেন বাংলাদেশ। তারপরে এখানে কিওয়ার্ডের জায়গায় বেশ কিছু ট্যাগ বসাতে হবে, যেগুলো যেই টপিকস আপনি ভিডিও বানাবেন সেই রিলেটেড কিছু কিওয়ার্ড এখানে দিয়ে দিবেন। যেমন ধরুন আমি ভিডিও বানাই কি রিলেটেড, ইউটিউব টিপস অ্যান্ড ট্রিক্স। এখন আমার টপিক্সের মধ্যে সবচেয়ে বেশি ভাইরাল কোন টপিকসগুলো, গেট মোর ভিউজ, 4000 আওয়ার্স ওয়াচ টাইম, তারপর হচ্ছে হাউ টু ভাইরাল ভিডিওস অন ইউটিউব, তারপর হচ্ছে হাউ টু ভাইরাল শর্টস ভিডিও অন ইউটিউব, হাউ টু আপলোড আ ভিডিওস অন ইউটিউব। অর্থাৎ এই টপিকসগুলো হচ্ছে আমার। তারপর সাবস্ক্রাইবার কীভাবে বাড়াবো, এগুলো হাউ টু ইনক্রিজ সাবস্ক্রাইবার্স, 1K সাবস্ক্রাইবার্স কীভাবে বাড়াবে, এগুলো হচ্ছে আমার সবচেয়ে ভাইরাল টপিকস। বা ট্যাগ ইউটিউবার বাংলাদেশ, ট্যাগ চ্যানেল, এগুলো সেই কিওয়ার্ডগুলো আপনারা এখানে ট্যাগ আকারে দিয়ে দেবেন। ভিডিওতে আমরা যেভাবে ট্যাগ ব্যবহার করি, পাশাপাশি আপনার চ্যানেলের নামটাকে আপনি 2-3 ভাবে ঘুরিয়ে পেঁচিয়ে লিখবেন। আর আপনার চ্যানেলটা যদি একদম নতুন হয়ে থাকে, এখন পর্যন্ত ভাইরাল না হয়ে থাকে, সেক্ষেত্রে আপনি আপনার ক্যাটাগরিতে যেসব ইউটিউবার এখন পর্যন্ত ভাইরালে আছে, যাদের ভিডিও ফেললে ভালো একটা ভিউজ আসে আপনার ক্যাটাগরিতে, সেই সব চ্যানেলের নাম এখানে দিয়ে দিবেন ট্যাগ আকারে। তাহলে দেখবেন আস্তে আস্তে তাদের অডিয়েন্সের কাছে আপনার ভিডিওগুলোকে ইউটিউব তুলে ধরবে। কিন্তু আপনার চ্যানেলটা যখন 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে যাবে, তখন সেগুলো আপনি চেঞ্জ করে দিন, ঠিক আছে, দরকার নেই। জাস্ট আপনার চ্যানেলটা গ্রো হওয়া পর্যন্ত আপনি এটা করতে পারেন, ঠিক আছে। এটা আমিও করেছিলাম, এটা মিথ্যা বলার কিছুই নেই। তবে আমি এই চ্যানেলে করি নাই, অন্য চ্যানেলগুলোতে করেছিলাম। এই চ্যানেলে একদম অর্গানিকভাবে কাজ করেছি, কারণ আমার চ্যানেলের শুরুর দিনগুলোতে কিন্তু আমি এই চ্যানেলটাকে আমি গ্রো করাতে সক্ষম হয়েছিলাম। যেদিন আমি প্রথম ভিডিওটা ছাড়ি 103টা ভিউজ আসে এই চ্যানেলে, যার কারণে আমার ওইটা করতে হয়নি। জাস্ট আমি কিওয়ার্ডগুলো দিয়েছিলাম, আমার চ্যানেলের নামটা দিয়েছিলাম, অন্য কোনো চ্যানেলের নাম ব্যবহার করিনি এই চ্যানেলে। তারপর এখান থেকে ফিচার এলিজিবিলিটির মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন এই 3টে অপশন অবশ্যই আপনাদেরকে এনাবল করতে হবে। এটা এনাবল না করলে কিন্তু আপনার চ্যানেলটা গ্রো করবে না, খুব স্লোলি কাজ করবে। এটা এনাবল করে দিলে দ্রুত গ্রো করে, এটা 100%। এটা আমি অনেকে চ্যানেলের ক্ষেত্রে দেখেছি। প্রথমটা কিন্তু অটোমেটিক হয়ে যায়, দ্বিতীয়টা যদি আপনি এনাবল না করেন সেক্ষেত্রে আপনি কাস্টম থাম্বনেল সেট করতে পারবেন না, তারপর হচ্ছে লাইভ স্ট্রিম করতে পারবেন না। 3 নাম্বারটা, আপনি যদি 2 মাস চ্যানেলের মধ্যে রেগুলার কাজ করেন সেক্ষেত্রে অটোমেটিক এটা ভেরিফাই হয়ে যাবে। অথবা আপনি ভোটার আইডি কার্ড, পাসপোর্ট আইডি, তারপর হচ্ছে আপনার ড্রাইভিং লাইসেন্স, এগুলো দিয়ে কিন্তু আপনি ভেরিফাই করে ফেলতে পারবেন। ওকে, অথবা আপনি সেলফি তুলে আপনি সরাসরি আপনার ফটো ভেরিফিকেশন করে আপনি কিন্তু এটাকে ভেরিফাই করতে পারবেন। তারপর এখান থেকে আমি অ্যাডভান্স ফিচারের মধ্যে ক্লিক করলাম। অ্যাডভান্স ফিচারের মধ্যে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন নো, এখানে যেভাবে আছে সেভাবে রাখবেন, এখানে কোনো কিছু চেঞ্জ করার কোনো দরকার নেই। তারপর এখান থেকে আমরা চলে যাব আপলোড ডিফল্টস, এটার মধ্যে ক্লিক করব। এটার মধ্যে ক্লিক করার পর এখানে দেখুন অ্যাডভান্স সেটিংসের মধ্যে আমরা ক্লিক করব। অ্যাডভান্স সেটিংস এটার মধ্যে ক্লিক করার পর এখানে লাইসেন্স দেখতে পাচ্ছেন। এখানে লাইসেন্সের যে ঘরটা রয়েছে, এখানে আপনি অবশ্যই স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স এটা সেট করবেন। তারপর ভিডিও ল্যাঙ্গুয়েজ, যদি বাংলায় কথা বলেন ভিডিওর মধ্যে, অবশ্যই বাংলা করবেন, ইংলিশে কথা বললে ইংলিশ। ওকে, তারপর এখান থেকে ক্যাটাগরি মাস্ট বি, এটা অবশ্যই ক্যাটাগরিটা অবশ্যই দিতে হবে। ক্যাটাগরি যদি আপনি এখানে ঠিকভাবে দিতে না পারেন, 100% আপনার ভিডিওটা কিন্তু র্যাঙ্ক করবে না। সঠিক ক্যাটাগরি দিতে হবে, সঠিক ক্যাটাগরি দিলে সঠিক অডিয়েন্সের কাছে পৌঁছবে।
ওকে, এটা গেছে। তারপর হচ্ছে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে লাস্টের যে পয়েন্টটা রয়েছে এটা দেখুন, এই যে শো হাউ মেনি ভিউয়ার্স লাইক দিস ভিডিও, এটা যেভাবে আছে সেভাবে থাকবে। এগুলো চেঞ্জ করার পর অবশ্যই এখানে সেভ লেখা আছে, সেভে ক্লিক করে সেভ করে নেবেন সেটিংসগুলো। আমি এখন যেভাবে দেখালাম সেভাবে সেটিংসগুলো করে নেবেন। 100% আপনার ভিডিওটা ভাইরাল হতে বাধ্য। এখন আমি কিছু আপনাদেরকে সিক্রেট টিপস বলবো যেগুলো অ্যাপ্লাই করে আমি ফলাফল পেয়েছিলাম। বন্ধুরা দেখুন, সেটিংসগুলো ঠিক করার পর এখন আপনার সেকেন্ড কাজটা হচ্ছে যে আপনাকে টপিক সিলেকশন করতে হবে, আপনি কোন টপিক্সে ভিডিও বানাবেন। আপনার ক্যাটাগরিতে যারা ভাইরাল রয়েছে, যাদের চ্যানেলে অনেক ভিউজ আসে, তাদেরকে আপনি ফলো করুন। তাদের চ্যানেলের মধ্যে সবচেয়ে বেশি ভিউজ আসা যে টপিক্সের ভিডিওগুলো রয়েছে সেই টপিক্সে আপনি ভিডিও বানানো শুরু করে দিন। তারপর তাদের রিসেন্টলি আপলোড করা যে ভিডিওগুলোর মধ্যে সবচেয়ে ভালো ভিউজ পাচ্ছে তারা, সেই টপিক্স আপনার জন্য ট্রেন্ডিং টপিক্স, সেই টপিক্সে আপনি ভিডিও বানান। পাশাপাশি আপনি কিছু এভারগ্রিন কন্টেন্ট চ্যানেলের মধ্যে রাখুন যেগুলো সারা বছর চলবে, দর্শকরা সবসময় সার্চ করবে। এই ধরনের কিছু টপিক্স চ্যানেলের মধ্যে রাখুন, দেখবেন যে আপনার সারা বছর আপনার চ্যানেলের মধ্যে সাবস্ক্রাইবার আসবে, ভিউজ আসবে। অর্থাৎ টপিক সিলেকশন যদি আপনি সঠিকভাবে করতে পারেন, সেক্ষেত্রে দেখবেন যে আপনার চ্যানেলটা শুরুর দিনগুলো থেকে কিন্তু ভাইরাল হওয়া শুরু হয়েছে। সেজন্য ভিডিও সঠিকভাবে যদি আপনি তৈরি করতে হয়, সেক্ষেত্রে আপনাকে টপিক সিলেকশন করতে হবে, ভিডিও কোয়ালিটি ইমপ্রুভ করতে হবে। কারণ এখন যে সময় আমরা এখন আছি, এই সময় যদি আপনি ভিডিও কোয়ালিটি ইমপ্রুভ করতে না পারেন, আপনি যদি আগের স্টাইলে কথা বলেন, আপনি যদি ভিডিওর মধ্যে কোনো নতুনত্ব না আনেন, সেক্ষেত্রে কিন্তু আপনার চ্যানেলটা কিন্তু গ্রো করবে না। কারণ দর্শকদের হাতে কিন্তু এখন অনেক অপশন রয়েছে, যে কোনো সময় অন্য চ্যানেলে কিন্তু দর্শকরা সুইচ করতে পারে। সেজন্য দর্শকদেরকে ধরে রাখার জন্য ভিডিওর মধ্যে আপনার উপস্থাপনার মধ্যে নতুনত্ব থাকতে হবে, স্পষ্টভাবে কথা বলতে হবে, অডিও কোয়ালিটি ইমপ্রুভ করতে হবে, ভিডিওর মধ্যে অযথা কথা বলা যাবে না, টু দ্য পয়েন্টে কথা বলতে হবে। আপনাকে সঠিকভাবে এসইও করা শিখতে হবে, যেটা নিয়ে আমার চ্যানেলের মধ্যে অনেক ভিডিওস রয়েছে। আশা করছি এই সেটিংসগুলো আপনারা ঠিক করার পর আপনার চ্যানেলে ভিউজ ইনক্রিজ হয়েছে কিনা, ভিডিও ভাইরাল হয়েছে কিনা অবশ্যই আমাকে জানাবেন চ্যানেলে কমেন্ট বক্সে এসে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে সাথে থাকুন। আসসালামু আলাইকুম।